আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরেকটি টি-শার্ট ডিজাইন করব। আমরা একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে নো পেইন নো গেইন। এটার ফন্টটা নিয়েছি হচ্ছে মনস্টেরা বোল্ড। আমরা প্রথমে টেক্সট গুলো সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। প্রথমে হচ্ছে নোটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসলাম। এখন এখান থেকে একটা রাউন্ডেড শেপ নিলাম, নিয়ে এভাবে দিলাম। এখন এটাকে একটু উপরে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে এটা এভাবে দিলাম। ওকে, অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসলাম, তারপরে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম। এখন হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এভাবে, তারপরে এটা একটু এভাবে বাঁকা করে দিলাম। ওকে, এখন এটাকে অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটার কালারটা আপাতত একটা কালার দিলাম। এখন এই শেপটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম, তারপরে শেপটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, কপি। এখন এটা এই জায়গায় নিয়ে আসলাম। এখন হচ্ছে এই শেপগুলো অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। আর নিচের শেপটাও কন্ট্রোল ডি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। এখন পুরোটা সিলেক্ট করব, করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। ওকে, নোটা আমরা এই জায়গায় নিয়ে আসব। এটা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো। এখন পেইন্টটা আমরা নিয়ে আসবো অ্যালাইনমেন্ট থেকে মাঝে, তারপরে এভাবে বড় করে দিব। এটা হচ্ছে আমরা এই জায়গায় সেট করব। আমরা হচ্ছে একটু জুম করব। এখানে আমরা রাইট ক্লিক করব, আনগ্রুপ করে দিব, তারপরে এই লিটারটাতে ক্লিক করব, প্রপার্টিজ থেকে ফিলটা অফ করে দিব, আর স্ট্রোকটা দিব হচ্ছে 2, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, এবার এটা হচ্ছে কালারটা আমরা আপাতত সাদা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখান থেকে পেন টুল নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। ওকে, এখন এটা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে দিব। এখন এটা এভাবে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মার্জ করে দিব। এখান থেকে একটা শেপ নিব, নিয়ে এটার কালারটা আপাতত একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এই শেপটা আমরা এভাবে দিয়ে এই জায়গায় দিব, ঠিক আছে। আবার কপি করে এটা হচ্ছে একটু ছোট করব, তারপরে এন এর এই জায়গায় দিব, ঠিক আছে। এখানে পিটা সিলেক্ট করব, পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব, এনটা এভাবে সিলেক্ট করব, পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এখন আমরা নোটা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব, ঠিক আছে। তারপর শেপটা অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করব, তারপর এটা সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। এখন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করব, তারপরে এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিব। এখন নোটা আর এটা এভাবে সেট করে দিব। এখন হচ্ছে এটা একটু জুম করব, জুম করে আমরা হচ্ছে নোটার সাথে এভাবে মিলিয়ে দেব, ঠিক আছে।
কন্ট্রোল দিয়ে গ্রুপ করব, তারপর এটা হচ্ছে এই সাইডে নিয়ে এসে এভাবে সেট করে দেব। এখন আমরা গেইনটাকে এখানে নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দিব, তারপর এটা এভাবে বড় করব। এখন হচ্ছে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিব। এই লেটারটা ফিলটা অফ করে দিব আর স্ট্রোকটা দিয়ে দিব 2। অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এখন কালারটা সাদা দিয়ে দিচ্ছি। ওকে, এখন সেম ভাবে আমরা পেন টুল নিব, নিয়ে এটা এখানে একটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, শেপটা ক্রিয়েট করে সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিব, তারপরে অল্টার চেপে ধরে বাইরের অংশটা আমরা ডিলিট করে দিব। এখন পুরোটা সিলেক্ট করব, পার্ট ফাইন্ডার থেকে মার্জ করে দেব। ঠিক আছে, এখন হচ্ছে এইভাবে একটা শেপ নিব, শেপটা আমরা এই যে জি এর মাঝামাঝি এভাবে দিব। এখন হচ্ছে এই শেপটা আমরা অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসবো, তারপরে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিব 90। ওকে, এখন এটাকে একটু এভাবে ছোট করব, করে জাস্ট এন এর এই জায়গায় এনে সেট করে দেব। ঠিক আছে, এখন এটা এনটা এভাবে সিলেক্ট করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব, জিটা এভাবে সিলেক্ট করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এখন এখান থেকে আরেকটা রাউন্ডেড শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। তারপর এটা একটু নিচে নিয়ে আসবো, এখান থেকে আমরা একটা শেপ এভাবে ক্রিয়েট করব, করে এটাকে এভাবে দিব, দিয়ে এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল এইচ দিয়ে কম্পাউন্ড পাথ করব, তারপরে এটা এভাবে নিয়ে আসবো, পুরোটা সিলেক্ট করব, পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিব, তারপরে এটা আমরা এভাবে এই জায়গায় সেট করব। ঠিক আছে, এখন আমরা এটা সিলেক্ট করব, আনগ্রুপ করব, এটা সিলেক্ট করব, আনগ্রুপ করব। ঠিক আছে, এখানে এটার কালারটা আমরা প্রপার্টিজ থেকে এই কালারটা দিয়ে দেব, এটার কালারটা আমরা প্রপার্টিজ থেকে এই কালারটা দিয়ে দেব। এখন এন্ডটা সিলেক্ট করে আনগ্রুপ করে দিব, তারপরে এটার কালারটা আমরা এই কালারটা করে দেব, এটা সিলেক্ট করব, আনগ্রুপ করে দিব, এই শেপটার কালার আমরা এই কালারটা করে দেব। এখানে পিটা সিলেক্ট করব, আনগ্রুপ করে দিব, এটার উপরের অংশটা আমরা এই কালারটা করে দেব। এখানে এটা আনগ্রুপ করব, তারপর এই শেপগুলোর কালার আমরা এই কালারটা করে দেব। এখানে এটা আনগ্রুপ করব, করে এই শেপটার কালার এই কালারটা করে দেব। এখানে জিটাকে আনগ্রুপ করব, করে এটার কালার আমরা এটা করে দেব। ঠিক আছে, এনটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এন এর উপরের অংশের কালারটা আমরা এই কালারটা করে দেব। এই শেপটাকে আনগ্রুপ করব, করে এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। ঠিক আছে, আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। আমাদের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।